বিশ্বকাপে এমন কিছু ম্যাচ থাকে যেগুলো শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এগুলো ইতিহাস, আবেগ আর গৌরবের লড়াই। এবার ঠিক তেমনই একটি ম্যাচ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশর। একদিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি, অন্যদিকে আফ্রিকার কিং মোহাম্মদ সালাহ। কোন দল যাবে কোয়ার্টার ফাইনালে, কার কৌশল জিতবে, কোথায় লুকিয়ে আছে ম্যাচের টার্নিং পয়েন্ট, আজকের ভিডিওতে সবকিছু বিশ্লেষণ করব। আর্জেন্টিনা কেন ফেভারিট? আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে বলের দখল, দ্রুত পাসিং এবং আক্রমণাত্মক ফুটবল খেলেছে। মেসির নেতৃত্বে দলটি প্রতি ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করেছে। তবে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি একটি সতর্কবার্তাও ছিল। আক্রমণে সফল হলেও রক্ষণে কিছু ভুলের কারণে প্রতিপক্ষ একাধিক সুযোগ পেয়েছিল। নকআউট পর্বে এমন ভুল করলে তার মূল্য আরও বড় হতে পারে। মিশরকে হালকাভাবে নিলে বড় ভুল হবে। অনেকেই মনে করছেন মিশর শুধু রক্ষণ করবে, কিন্তু বাস্তবতা হলো এই দলটি সুযোগ পেলে বিদ্যুৎ গতির কাউন্টার অ্যাটাক চালায়। মোহাম্মদ সালাহর গতি, ড্রিবলিং এবং ফিনিশিং বিশ্বের যে কোনো রক্ষণভাগকে বিপদে ফেলতে পারে। যদি আর্জেন্টিনা অনেক খেলোয়াড় নিয়ে সামনে উঠে যায়, তাহলে সেই ফাঁকা জায়গা কাজে লাগাতে চাইবে মিশর। এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি যুদ্ধ। নাম্বার 1, মেসি বনাম মিশরের রক্ষণ। মেসিকে এক মুহূর্তের জন্য ফাঁকা রাখা যাবে না, কারণ তিনি শুধু গোল করেন না, একটি পাস দিয়েও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। নাম্বার 2, সালাহ বনাম রোমেরো ও লিসান্দ্রো। আর্জেন্টিনার দুই সেন্টার ব্যাককে 90 মিনিট মনোযোগ ধরে রাখতে হবে। একবার ভুল করলে সালাহ গোলের সুযোগ তৈরি করতে পারেন। নাম্বার 3, মিডফিল্ডের দখল। ডিপোল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার যদি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন, তাহলে মিশরের জন্য বল ধরে রাখা কঠিন হবে। নাম্বার 4, সেট পিস। নকআউট ম্যাচে অনেক সময় কর্নার বা ফ্রি কিকই পার্থক্য করে দেয়। নাম্বার 5, মানসিক চাপ। যে দল আগে গোল করবে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে, অন্যদিকে পিছিয়ে পড়া দলকে তখন ঝুঁকি নিতেই হবে। ম্যাচের সম্ভাব্য চিত্র। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা বলের দখল রাখতে চাইবে। মিশর নিজেদের অর্ধে রক্ষণ গড়ে তুলে ধৈর্য ধরে অপেক্ষা করবে। প্রথম 20 মিনিট গোলশূন্য থাকলে ম্যাচ ধীরে ধীরে আরও কঠিন হয়ে উঠবে। দ্বিতীয়ার্ধে ক্লান্তির সুযোগ নিয়ে দুই দলই পরিবর্তন খেলোয়াড় নামাবে, সেখানেই ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে। এই ম্যাচে যাদের দিকে বিশেষ নজর থাকবে: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, মোহাম্মদ সালাহ, ওমর মারমুশ, মোহাম্মদ এল সেনাওয়াই। এদের মধ্যে একজন দুর্দান্ত পারফরমেন্সেই ম্যাচের ফল নির্ধারণ করতে পারে। এই ম্যাচে সম্ভাব্য 3টি দৃশ্য ঘটতে পারে। প্রথম দৃশ্য, আর্জেন্টিনা শুরুতেই গোল করে এবং ম্যাচ নিয়ন্ত্রণে রাখে। দ্বিতীয় দৃশ্য, মিশর দীর্ঘ সময় রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ম্যাচের চমক দেখায়। তৃতীয় দৃশ্য, নির্ধারিত সময়ে সমতা থেকে ম্যাচ অতিরিক্ত সময় বা ট্রাইব্রেকারে গড়ায়। আমাদের প্রেডিকশন: কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে, তবে নকআউট ফুটবলে ছোট একটি ভুলই পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারে। যদি মেসি নিজের সেরাটা খেলতে পারেন, তাহলে আর্জেন্টিনা জয়ের খুব কাছাকাছি থাকবে। আর যদি সালাহ কাউন্টার অ্যাটাকে জায়গা পান, তাহলে মিশরও বড় চমক দেখাতে পারে। আমার সম্ভাব্য স্কোরলাইন: আর্জেন্টিনা 2-1 মিশর। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফুটবল বিশ্বকাপের প্রতিদিনের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।